ট্রফি ছাড়াই সেলিব্রেশন করে চারিদিকে আলোড়ন ফেলে দিল ভারত। কিন্তু কেন এমনটা করলো ভারতীয় দল? তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। আর এই ম্যাচে পাকিস্তানের দেওয়া 147 রানের টার্গেটের বিপক্ষে ব্যাট করতে নেমে ভারত 2 বল এবং 5 উইকেট হাতে রেখে জয়লাভ করে। এদিকে ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয় প্রায় 1.5 ঘন্টা পর। এর পেছনে কারণ হচ্ছে ভারত কোনোভাবেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকিবের কাছ থেকে ট্রফি নিতে চাচ্ছিলেন না, যার ফলে ভারতকে অনেকবার বোঝানো হয়, কিন্তু কিছুতেই রাজি করানো যায়নি ভারতীয় দলকে। এমনকি শেষমেশ মহসিন নাকিবকে বলা হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ভারতীয় দলের হাতে শিরোপা তুলে দিক। আর এই অফারে রাজি হয়ে যায় ভারতীয় ক্রিকেট দল, কিন্তু মহসিন নাকিব তাতে রাজি হয়নি। আর ভারতও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, যার ফলে ভারত ট্রফি ছাড়াই সেলিব্রেশন করে সবাইকে তাক লাগিয়ে দেয়। বলা চলে মহসিন নাকিবকে উচিত শিক্ষা দিয়ে দেয় ভারতীয় দল। আর এটাই হয়তোবা ইতিহাসের প্রথমবারের মতো দেখা গেল কোনো চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াই সেলিব্রেশন করল। যাই হোক, এমন ঘটনার পর মহসিন নাকিবকে উচিত শিক্ষা দিয়ে দিল ভারতীয় দল, কারণ একটা সংস্থার প্রেসিডেন্টের কাছ থেকে এমনটা আশা করা যায় না। তার কাছ থেকে যখন ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকার করে, তখন মহসিন নাকিবের উচিত ছিল অন্য কারোর মাধ্যমে ভারতীয় দলকে তাদের ট্রফি তুলে দেওয়া। কিন্তু মহসিন নাকিব প্রেসিডেন্ট হিসেবে একেবারে জঘন্য কাজ করলেন। তবে ভারতীয় দলও তাদের উচিত শিক্ষা দিয়ে দিল। তবে যাই হোক, ভারতীয় ক্রিকেটাররা নিজেদের পুরস্কার ঠিকই বুঝে নিয়েছেন। ফাইনাল ম্যাচে সব পুরস্কার যেন ভারতীয়রাই জিতে নিয়েছে। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে $5,000 পেয়েছেন তিলক ভার্মা, যা ভারতীয় রুপিতে দাঁড়ায় 4,43,000। উল্লেখ্য, তিলক ভার্মা ফাইনালে পাকিস্তানকে একাই হারিয়ে দেয়। তিনি এই ম্যাচে 53 বলে 4টি ছক্কা ও 3টি চারের সাহায্যে অপরাজিত 69 রান করেন। এরপর প্লেয়ার অব দ্য টুর্নামেন্টে নির্বাচিত হয়েছেন অভিষেক শর্মা, যার ফলে তাকে দেওয়া হয়েছে $15,000, যা ভারতীয় রুপিতে দাঁড়ায় 13,29,000 রুপি। এদিকে অভিষেক শর্মা এবারের এশিয়া কাপে 60টা ম্যাচ খেলে 44.86 ব্যাটিং করে রান তুলেছেন 314। তার স্ট্রাইক রেট 200, পাশাপাশি 19টি ছক্কা ও 32টি চারও হাঁকিয়েছেন। এরপর ফাইনাল ম্যাচে গেম চেঞ্জার নির্বাচিত হয়েছেন শিবম দুবে, যার ফলে তাকে দেওয়া হয়েছে $3,500, যা ভারতীয় রুপিতে দাঁড়ায় 3,10,000। এরপর সুপার সিক্সার নির্বাচিত হয়েছেন তিলক ভার্মা, যার ফলে তাকে দেওয়া হয়েছে $3,000, যা ভারতীয় রুপিতে দাঁড়ায় 2,65,000। এদিকে এশিয়া কাপে সবথেকে ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য নির্বাচিত হয়েছেন কুলদীপ যাদব, যার ফলে তাকে দেওয়া হয়েছে $15,000, যা ভারতীয় রুপিতে দাঁড়ায় 13,29,000 রুপি। উল্লেখ্য, কুলদীপ যাদব এবারের এশিয়া কাপে 60টা ম্যাচ খেলে 17টি উইকেট শিকার করেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় ভারতীয় দল যে এই শিরোপাবিহীন সেলিব্রেশন করল, তা আপনাদের কাছে কেমন লেগেছে? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।